আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ বর্ণনা দিতে গিয়ে যেন এই হাদিসটা পালন করে, কি লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ইন্নামা আনা আব্দুল্লাহ ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু, সহিহ বুখারী হাদিস। খবরদার তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করবে না, আমার বর্ণনা দিতে গিয়ে, আমার সম্পর্কে বয়ান দিতে গিয়ে বাড়াবাড়ি করবে না। কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেভাবে নাসারা খ্রিস্টানেরা ইবনে মারইয়াম অর্থাৎ মারইয়াম আলাইহিস সালামের পুত্র ঈসার ব্যাপারে বাড়াবাড়ি করেছিল। এগুলো বাড়াবাড়ি ছাড়া কিচ্ছু না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কত আজগুবি মিথ্যা বানোয়াট কথাবার্তা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কে আসছিল? মারিয়াম বিবি নাকি আসছিল তার সন্তান খালাস করার জন্য। মারিয়াম আসছে, আসিয়া আসছে, অমুক আসছে, তমুক আসছে, সব গাঁজাখড়ি কথাবার্তা। নবীর জীবনীর মধ্যে কি গাঁজাখড়ি কথা শুনবো? গাঁজাখড়ি কথাবার্তা আমরা শুনবো নাকি? কেন, সত্য কথা বলা যায় না? আল্লাহ রাসূল এগুলোতে হলো তুতুরুনি, আমার বিষয়ে বর্ণনা দিতে গিয়ে বাড়াবাড়ি অতিরঞ্জন করবে না। কি বলছেন? কামা আতরাতিন নাসারা, যেভাবে খ্রিস্টানেরা তাদের ঈসা নবীর ব্যাপারে বাড়াবাড়ি করে কি করেছিল? ঈসা নবী, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জাতি নূর থেকে তৈরি, তার মানে ওর বাপ মা নাই। অথচ কোরআন কি বলছে সূরা কাহফের শেষ আয়াতে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে রাসূল আপনি নিজের মুখে জানিয়ে দেন, নিজের মুখে বলে তাদেরকে বুঝিয়ে দেন, ঘোষণা দেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, শুধুমাত্র আমি তোমাদের মতোই মানুষ। ইন্নামা শব্দটা আগে আছে, শুধুমাত্র আমি তোমাদের মতোই মানুষ, ফেরেশতা নই, নূরের তৈরি নই। এগুলো হলো বাজে কথাবার্তা। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আপনারা ক্লিয়ার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা বংশোদ্ভূত নাকি আদম আলাইহিস সালাম বংশোদ্ভূত, এটা ক্লিয়ার করতে হবে। আদম মাটির তৈরি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, ওর বাপ মারই খবর নাই। আবার বাপ মার ব্যাপারে অনেক কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপ মা সম্পর্কে যা বলেছে এটা নবীর মুখ দিয়ে শুনবে না, তারা হুজুরের মুখ থেকে শুনবে, নবীর মুখ দিয়ে শুনবে না। তার বাপ মাকে তো পিতার পেটে থাকতেই পিতার জন্ম, আবার শিশু অবস্থাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মারা যায়, দাদার কাছে তিনি কিছুদিন লালিত পালিত হলেন, এরপর দাদাও মারা গেল। দাদার কাছে লালিত পালিত হওয়ার পর তিনি শিশু অবস্থায় রেখে মারা যান। তারপরে তার দাদা চাচার কাছে লালিত পালিত হলো আবু তালেব। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এখানেই আমাদের ক্লিয়ার করে দিতে হবে। একটা হলো রসুলের ভ্রান্ত জীবনী, এই যেখানে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আল্লাহর জাতি নূর থেকে, যারা নূরের তৈরি বলে তারাও আবার দুই ভাগে ভাগ। কেউ বলছে যে না, আল্লাহ রসুলকে নূরের তৈরি বলতে হবে, জাতি নূরের তৈরি বললে কুফরি হয়ে যাবে। জাতি নূরের তৈরি যদি কেউ বলে তাহলে কুফরি হয়ে যাবে। আর আমরা বলি নূরের তৈরি বলুক আর জাতি নূরের তৈরি বলুক, উভয় অবস্থায় কুফরি কথা। তাহলে নবীর জীবনী আলোচনায় কুফরি শুরু হয়ে গেল, নবীর জীবনী আলোচনা বয়ান করতে গিয়ে কুফরি শুরু হয়ে গেল সিরিয়াল। আলহামদুলিল্লাহ, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যে 40 বছর বয়সে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নবুয়ত দান করলেন। আর নবুয়তের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এক আজব অনুভূতি আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকেই নবুয়ত দান করেছিলেন
তারা বর্তমান যুগে, বর্তমান সমাজে, তাদের বর্তমান সমাজে সবচেয়ে ভালো মানুষটাকে, সবচেয়ে সর্বদিক থেকে ভালো ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবসময় নবুয়ত দান করেছেন। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হননি, তার আগেই গোটা মক্কাবাসী তাকে খেতাব দিয়েছিল। কি খেতাব? আল আমিন বলেছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাবাসী আল আমিন খেতাব দিয়েছিল। আল আমিন মানে বিশ্বস্ত, আল আমিন মানে আমানতদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খেতাব দান করেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হইলেন, হওয়ার পর তারা রসুলকে প্রত্যাখ্যান করলো যে আমরা মানুষ রসুল মানি না, ফেরেশতা রসুল হইলে চলতো, ফেরেশতা রসুল হইলে মানতাম, মানুষ রসুলকে আমরা মানব না, এইরকম কথা এসেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে দাওয়াত শুরু করেছেন। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। এই দাওয়াতটা একটু শুনেন। এটাই হলো প্রথম দাওয়াত। নবীর জীবনীর মধ্যে আমাদের এই জিনিসগুলো শিক্ষণীয় জিনিস, যেগুলো নবীর জীবনী খালি সরসর করে আমরা হড়হড় করে বলে যাব, এতে নবীর যে দাওয়াত শুরু হলো, নবীর জীবনী আমরা কেন জানবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত দিয়েছিলেন, কি কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনাযোগ্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর প্রথম দাওয়াত দিয়েছিলেন কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে জনগণ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইহকাল এবং পরকালে তোমরা সফল কাম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতটা দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আরো কয়েকটা ভাষা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, সত্য কোনো মাবুদ নাই। তরজমাটা ভালো করে নেন আজকে, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা ভুল তরজমা। আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, এটা হলো সঠিক তরজমা। এই যে একটা বই আপনাদের এখানে আছে কিনা, মাহফিল উপলক্ষে আমি দিয়ে যাচ্ছি, কালেমার উপরে লেখা আমার প্রায় 430 পৃষ্ঠার একটা বই, কালেমার ব্যাখ্যা, কালেমার শিক্ষা এবং কালেমার মধ্যে কি এলেম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর যেদিন নবী হইলেন, সেই দিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছিলেন 12 বছর, একাধারে 12 বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন। এর মধ্যে কোনো নামাজের দাওয়াত ছিল না, সালাতের দাওয়াত ছিল না, যাকাতের দাওয়াত ছিল না, এর মধ্যে কোনো সিয়ামের দাওয়াত ছিল না, হজ উমরার দাওয়াত ছিল না। প্রথম হজ উমরা আগে থেকে চালু ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, সে জান্নাতে প্রবেশ করবে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1 বছর বা 1.5 বছর পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। এখানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ঘটনা, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি বিবাহ করেছিলেন, 25 বছর বয়সে বিবাহ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, 25 বছর বয়সে বিবাহ করেছিলেন। কেউ বলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল তখন 40 বছর, যদিও এটা বর্ণনাটা ঠিক নয়, কিন্তু প্রসিদ্ধ আমাদের সমাজে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বর্ষ, যখন নবুয়ত পাওয়ার 10ম বৎসরে উনি পদার্পণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মারা গেল।
তার চাচা আবু তালেব যে এতদিন পর্যন্ত তাকে লালন পালন করে এসেছে, এমনকি নবী হওয়ার পর তাকে শেল্টার দিয়েছে, যখন কাফের মুশরিকরা কালেমার দাওয়াত দেওয়ার কারণে রসুলের উপরে ক্ষিপ্ত হয়েছে, যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই কাফেররা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঝাঁপিয়ে পড়তো।